মাদার অফ মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও গণতন্ত্র ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসররা জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। লুটেরাদের বিরুদ্ধে শুধু দুদকে মামলা করলে হবে না, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে আইনের আওতায় আনতে হবে। যারা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা। দেশবিরোধী অপতৎপরতা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে 12 দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন সহ 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।